আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব ফজরের সুন্নত নামাজ পড়ে বিশেষ একটি দোয়া মাত্র 11 বার পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে সুখ শান্তি আসবে, গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ আসবে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে আমলটি একবার হলেও করবেন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, আর প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতে বলা হয়েছে। হাদিসে পাকেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী, মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়াও ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। এছাড়াও ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। শুধু তাই নয়, সরাসরি জান্নাত পাওয়া যাবে। যে ব্যক্তি দুটি শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর দুটি শীতল নামাজই হলো ফজর ও আসরকে বোঝানো হয়। বুখারী শরীফের একটি হাদিস। আর যেটা বললাম, রিজিকে বরকত আসবে দিনী ভাই বোনেরা। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সেরা বস্তুটি অর্জিত হয়ে যায়। কারণ ফজরের 2 রাকাত নামাজ সুন্নত নামাজ, দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। এই গুরুত্বপূর্ণ সুন্নত নামাজ আদায় করে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব অন্তত 11 বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, সেগুলো পাঠ করার পরেই পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে নিজের নাম আলোকিত হবে আপনার। তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ রব্বুল আলামিন তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে, কোন অবস্থায় রেখে এলে? ফেরেশতারা উত্তরে বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই ফজর ও আসরের নামাজকে গুরুত্ব দেবেন দিনী ভাই বোনেরা। কারণ এই সময়ে আপনি কি করছেন, আপনি সেই নামাজরত অবস্থায় যদি থাকেন তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করবেন যে আমরা দেখে এসেছি আপনার বান্দাদেরকে, তারা নামাজরত অবস্থায় আছেন। আবার ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা নতুন বরকতময় সূচনা শুরু হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই এই সময় যদি আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চান, পরিবার সংসারে রিজিক চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। গায়েবের মালিক হলেন আল্লাহ, একমাত্র আল্লাহ। আর তাই গায়েব থেকে কিছু পেতে তাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ধর্ণা ধরতে হবে, টাকা ডাকতে হবে দিনী ভাই বোনেরা। এক মন চিত্তে ডাকতে হবে, মন থেকে ডাকতে হবে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন পরকালীন জীবন। পরিবার সংসারে রিজিক আসবে, পরিবার সংসারে শান্তিতে ভরে যাবে। এবং আমরা বেশি বেশি দরুদে ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি কম করে হলেও 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك.
আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। দেখে দেখে হলেও পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তুমি তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোর মুখাপেক্ষী করো না, এবং নিজবাসীয় অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, আমার পরিবার সংসারের রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো, গায়েবী রিজিক প্রদান করো। আমি আশা করি রব্বুল আলমিনের কাছে যদি আপনারা এই দোয়ার মাধ্যমে আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা তুলে ধরেন, পরিবার সংসারে রিজিক চান, পরিবার সংসারে বরকত চান, সুখ শান্তি চান, রব্বুল আলমিন ফজরের সুন্নত নামাজ আদায় করে যদি এই দোয়া পড়তে পারেন কিংবা ফরজ নামাজ আদায় করে পড়তে পারেন, আপনাকেও নিরাশ করবেন না। কারণ এটি হলো সেই দোয়া যেই দোয়ার একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইছিলেন। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। তুমি যদি এটা পাঠ করতে পারো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি মুসনাদ আহমদের একটি হাদিস, অর্থাৎ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পড়লে গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে থাকেন, পরিবার সংসারে সুখ শান্তি ফিরে আসে। দিনী ভাই বোনেরা, যেই পরিবারের ঋণে ভরা, অভাব অনটন লেগেই থাকে, পরিবার সংসারে রিজিকে বরকত থাকে না, সেই সংসার অশান্তিও লেগে থাকে। তাই আমাদের সুখ শান্তি যদি ঘরে পেতে চান, আপনারা অবশ্যই প্রত্যেক দিন ফজরের সুন্নত কিংবা ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন অন্তত 11 বার করে, এবং আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতে শান্তি চাইবেন, রিজিকে বরকত চাইবেন। মন থেকে নিয়ত করে আমলটি করুন, আপনি নিজে আমল করুন, নিজের আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটির কথা বলুন। পরবর্তী আমলের ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটির নিচে দেখুন এরকম ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে, যেভাবে চাপ দিলাম বেল বাটনে আসলে বেল বাটনে চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আর মিস হবে না। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন এই আমলের উসিলায় আপনাদের যার যার পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, শান্তিতে ভরপুর করেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করেন, পরিবারের অশান্তি দূর করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।